ডিসেম্বর ক্রিসমাস এবং কলকাতার এলেন পার্ক মানে পার্ক স্ট্রিটের এলেন পার্ক। কলকাতার মধ্যে সবথেকে সুন্দর ক্রিসমাস হয়ে থাকে এলেন পার্কে মানে পার্ক স্ট্রিটে। হলুদ ট্যাক্সি, ট্রাম, বাস, অটো, মেট্রো। কলকাতা কিন্তু এমনিতেই অনেক সুন্দর। তারপরও ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় কিন্তু কলকাতা শহরটা আরও সুন্দরভাবে সেজে ওঠে, বিশেষ করে রাতের কলকাতা শহর। সম্পূর্ণ কলকাতা শহরটা কিন্তু এমনিতেই একটা পার্কের মতে। তার সাথে আছে কলকাতার ঐতিহ্য এবং কলকাতার ইতিহাস। কলকাতা শহরটা মধ্যপ্রাচ্যের কোনো বড় শহর থেকে কোনো অংশেই কম নয়। আর ক্রিসমাস এবং নিউ ইয়ার আসলে এই শহরটা কিন্তু স্বর্গপুরীর রূপ নেয়। আমারও কিন্তু সৌভাগ্য হয়েছিল ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় কলকাতা ভ্রমণ করার। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার কলকাতা ভ্রমণের এক্সপিরিয়েন্স। সাথে দেখাবো ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় কলকাতা শহরটা কত সুন্দর। তাছাড়াও কিন্তু কলকাতা শহরের মধ্যে এই রকমের কিছু জিনিস আপনার চোখে পড়বে যা আপনি অন্য কোথাও পাবেন না। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর কলকাতার ট্যুর গাইড নিয়ে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটাল যেমন কলকাতার হসপিটাল, চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, সিএমসি হসপিটাল, হায়দ্রাবাদের এএজি হসপিটাল, যশোদা হসপিটাল, দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আমরা এখন আছি কলকাতার একটা ইলেকট্রিক বাসে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইলেকট্রিক বাস। শহর কলকাতার বাস রাইডিং এর এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম ছিল। আপনারা কলকাতা গেলে অবশ্যই ইলেকট্রিক বাস ভ্রমণ করবেন। আর কলকাতার রাস্তাঘাটে আপনারা যখন হাঁটবেন তখন দেখবেন রাস্তার পাশে কিন্তু স্ট্রিট সিঙ্গার, স্ট্রিট আর্টিস্ট, স্ট্রিট বক্স স্টল এরকমের অনেক শপ পেয়ে যাবেন। আর আমরা যেহেতু ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় কলকাতায় ছিলাম, তো কলকাতা শহরের রাতের দৃশ্যটা ছিল এরকমের। কলকাতা পার্ক স্ট্রিট এলাকার এলেন পার্ক এলাকাটা কিন্তু এরকমভাবেই সুসজ্জিত থাকে এবং সাথে কিন্তু হলুদ ট্যাক্সি আপনার মনটাকে অনেক আকর্ষিত করবে। সুন্দর কলকাতা শহরটাকে আরও আকর্ষিত করে তোলে এই যে রয়্যাল বেঙ্গল হোটেল। এই যে দেখতে পাচ্ছেন কলকাতার 7 স্টার হোটেল। তাছাড়াও কলকাতা শহরের আনাচে কানাচে অলিতে গলিতে আপনারা পেয়ে যাবেন কলকাতার স্ট্রিট ফুড এবং কলকাতার মধ্যে এই রকমের আরও অনেক কিছু আছে যেমন স্ট্রিট সিঙ্গার, স্ট্রিট আর্টিস্ট, স্ট্রিট ব্রকার এরকমের অনেক কিছু পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা এখানে পার্ক স্ট্রিটে ক্রিসমাস উপলক্ষে পেলাম স্ট্রিট আর্টিস্ট। দেখুন একজন স্ট্রিট আর্টিস্ট কত সুন্দর আর্ট করেছে। এরকমের স্ট্রিট সিঙ্গারও কিন্তু আছে যারা খুব সুন্দর গান গায়। এটাই কিন্তু তাদের রুজি রুটির একমাত্র পথ। সো আপনি যদি কলকাতায় গিয়ে এরকমের স্ট্রিট আর্টিস্ট বা স্ট্রিট সিঙ্গার দেখতে পান অবশ্যই তাদেরকে হেল্প করবেন। সো বন্ধুরা এটাই ছিল কলকাতা পার্ক স্ট্রিট এবং এলিন পার্কের ক্রিসমাস এবং নিউ ইয়ারের সৌন্দর্য। আশা করি আপনি ভিডিওটা উপভোগ করেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়াও কলকাতার ট্যুর সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে এবং আপনার কাছে যদি কলকাতার ট্যুরের ভালো এবং খারাপ কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তাছাড়াও চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, সিএমসি হসপিটাল, হায়দ্রাবাদের এএজি হসপিটাল, দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরের সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।